নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মোচার ধোকা। তার জন্য প্রথমে মোচাটাকে আমি কেটে নেব। 1 কাপ মটর ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। মোচাটা আমার কাটা হয়ে গেছে। অল্প হলুদ, নুন, জল চালিয়ে দেবো। মোচাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো মোচাটাকে ভেজানো মটর ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দেবো আদা, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে। মিক্সিং নিয়ে নেব ম্যাশ করা মোচাটা। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এর গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো, অনুযায়ী নুন, চিনি। মিশ্রণটা ভালো করে মেখে নেব। আর গ্যাসে কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে। মিশ্রণটা সমান করে স্প্রেড করে দেবো এটাকে। তার জন্যে হয়ে গেছে। এবার আমি পিস ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি ধোকাগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি ছোটো করে উঠে দিচ্ছি। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে আর তেজপাতা। দিয়ে দেবো আদা বাটা। নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে একটু জল মিশিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে এলে টমেটো বাটা, মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। নুন দেবো, চিনি, ভালো করে মিশিয়ে নেবো। দেবো গরম মশলার গুঁড়ো। ছেড়ে এসেছি, এবার দিয়ে দেবো গরম জল। পিঠা ফুটছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মোচার ধোকাগুলো। ভালো করে নেড়ে চেড়ে নেব। মোচার ধোকা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঘি, থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার নাপিয়ে নেব। মোচার ধোকার ডালনা আমার হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব। নমস্কার।